নমস্কার বন্ধুরা, আজ আমি বৃহস্পতি যে শুভ গ্রহ কর্কট রাশিতে 2026 সালের 2রা জুন গোচর করেছে। অর্থাৎ বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে, অর্থাৎ গোচরে উচ্চস্থ অবস্থায় এসেছে। তাই উচ্চস্থ অবস্থায় বৃহস্পতির যে শুভ দিকগুলি 12টা রাশির উপরে কিন্তু পূর্ণাঙ্গভাবে বৃহস্পতি তার আশীর্বাদ বর্ষণ করবেন। তাহলে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদাভাবে বৃহস্পতির প্রভাব পড়বে। তা এক্ষেত্রে বৃহস্পতির শুভ গ্রহ থাকায় বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছে। তাই বৃহস্পতির যে কারকতা, অর্থাৎ বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ, বৃহস্পতি জ্ঞানের অ্যাডভাইস দেওয়ার কারক গ্রহ, শিক্ষকতা কারক গ্রহ, আইনের কারক গ্রহ এবং ল আইনের কারক গ্রহ, এদের সন্তানের কারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতি ব্রাহ্মণ গ্রহ, অর্থাৎ বৃহস্পতি লিডারশিপের গ্রহ। তাই এতগুলো বিভিন্ন যে পাওয়ার বৃহস্পতির মধ্যে রয়েছে, সেইগুলো কিন্তু তিনি বিভিন্ন রাশিতে রাশি অনুযায়ী তার বিভিন্ন ফল কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তার প্রভাবটা কিভাবে কোন রাশির উপর পড়ছে সে বিস্তারিতভাবে আমি পরপর ভিডিওগুলি রাশি অনুযায়ী শেয়ার করছি। আজকে মকর রাশির উপর বৃহস্পতির প্রভাব কতটা পড়তে চলেছে সে সম্বন্ধে আপনাদের শেয়ার করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ দেখা যাচ্ছে বা প্রত্যেকটা জাতক জাতিকাদের জন্য এই গোচর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বৃহস্পতির আপনার সপ্তম ভাবে অবস্থান করছে। সপ্তম ভাব বিবাহ, সপ্তম ভাব দাম্পত্য জীবন, সপ্তম ভাব ব্যবসায়ী জীবন, সপ্তম ভাব পার্টনারশিপ বিজনেসের ঘর, জনসংযোগের ঘর এবং সামাজিক সম্পর্কের ঘরে অবস্থান করছে বৃহস্পতি। তাহলে দেখা যাচ্ছে সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করায় যে সপ্তম ভাবের ফলগুলো তিনি পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে তিনি দেবেন। এছাড়া পঞ্চম দৃষ্টি দিয়ে তিনি একাদশ ভাবকে দেখছেন। তাই সপ্তম দৃষ্টি দিয়ে তিনি প্রথম লগ্ন ভাবকে দেখছেন এবং নবম দৃষ্টি দিয়ে তৃতীয় ভাবকে দেখছেন। অর্থাৎ লগ্ন ভাব দিয়ে আমরা বিচার করে থাকি মানসিক অবস্থা, মনোবৃত্তি। তার মনোবৃত্তির মধ্যে একটা অ্যাডভাইস, একটা উপদেশমূলক, শিক্ষামূলক একটা ভাব তার মধ্যে কিন্তু তৈরি হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এছাড়া দেখা যাচ্ছে পঞ্চম দৃষ্টি দিয়ে একাদশ ভাবকে দেখছেন প্রাপ্তি সাফল্যের ভাব, অর্থাৎ মনের ইচ্ছা পূরণের ভাব। এখানে বৃহস্পতি দৃষ্টি দেওয়ায় অর্থের প্রাপ্তি, মনের ইচ্ছা পূরণ, যদি কি ব্যবসা করেন, চাকরি করেন, তার প্রাপ্তি সাফল্যের জায়গাটা কিন্তু অনেকটাই অগ্রগতির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার নবম দৃষ্টি দিয়ে তিনি তৃতীয় ভাবকে দেখছেন। অর্থাৎ তৃতীয় ভাবতে আমরা ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক এবং আত্মীয় অফিসের কলিগ, এছাড়া ক্লাসমেট, বিভিন্ন এই ধরনের বিচার আমরা করে থাকি। তাহলে এইসব সেক্টরে তাদের কিন্তু একটা সুসম্পর্কে বজায় থাকবে। অর্থাৎ ছোট ভাই বোনদের সঙ্গে রিলেশনটা বাড়বে এবং তার মধ্যে উদ্যোগ, প্রচেষ্টা এটা বাড়বে, যোগাযোগটা বাড়বে। এছাড়া দেখা যায় প্রতিবেশীদের সম্পর্ক ভালো হবে এবং মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ প্রভাব কিন্তু পড়বে। তাই এছাড়া সপ্তম ভাবে বৃহস্পতি বসে থাকার জন্য এই সপ্তম ভাব থেকে আমরা দেখতে পাচ্ছি যে দাম্পত্য জীবনে যদি কোনো অশান্তি হয়ে থাকে, এই দাম্পত্য জীবন অশান্তি কিছুটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সম্পর্কের অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দেখা যাচ্ছে এই বৃহস্পতি যে কর্কট রাশিতে গোচর করেছে, তাদের মকর রাশির যে প্রভাব, অর্থাৎ বিবাহ, প্রেম, ব্যবসা, আয়, আত্মবিশ্বাস, সামাজিক সম্মান, যোগাযোগের ক্ষেত্রে যার বিরাট পরিবর্তন আসতে চলেছে সে সম্বন্ধে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে মকর রাশির জন্য। এই গোচরের সবচেয়ে বড় শুভ প্রভাব হচ্ছে বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে। যাদের বিয়েতে দীর্ঘদিন ধরে বাধা ছিল, অর্থাৎ যাদের জন্য তাদের জন্য শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই জুন মাস থেকে পরে 2027 সালে জুন, 26 সালে জুন থেকে 27 সালে জুন, এই এক বছরের মধ্যে অর্থাৎ এই যে বাধা ছিল সেগুলো কিন্তু দূর হতে শুরু করেছে। শুভ সংবাদ আসতে পারে এবং বিবাহের যোগ অত্যন্ত শক্তিশালী হবে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কের কিন্তু উন্নতি হবে, ভুল বোঝাবুঝি কমবে এবং পারস্পরিক সহযোগিতা কিন্তু অনেকটা বাড়বে। অনেক দাম্পত্য জীবনে নতুন কিন্তু সুখবর আসতে পারে, যেমন সন্তান লাভ, নতুন বাড়ি কেনার পরিকল্পনা কিন্তু আপনাদের বাস্তবায়িত হতে পারে।
প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিনের যে প্রেমের সম্পর্ক তা বিবাহে পরিণত হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় কিন্তু, তবে আবেগের পরিবর্তে বাস্তবতা বিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কর্মজীবন ও চাকরির ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কিন্তু সময়। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, পদোন্নতি এবং সম্মান বৃদ্ধির কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনার যোগাযোগ দক্ষতা, কূটনৈতিক মনোভাব কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। ব্যবসায়িক আলোচনা এবং ক্লায়েন্ট মিটিং এবং পার্টনারশিপ অংশীদারিত্বমূলক কাজে বিশেষ সাফল্য কিন্তু আসতে পারে। ব্যবসা ও অংশীদারিত্ব, সপ্তম ভাব থেকে ব্যবসায়ী অংশীদারিত্ব আমরা বিচার করে থাকি। যারা অংশীদারি ব্যবসা করেন তারা লাভজনক, তারা লাভবান হতে পারেন এবং নতুন ব্যবসায়িক চুক্তি, নতুন অংশীদার বা বড় গ্রাহক আপনাদের পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আইন, কনসালটেন্সি, শিক্ষা, রিয়েল এস্টেটে যারা কাজ করছেন, ফাইন্যান্সে যারা কাজ করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ আমদানি রপ্তানি যারা কাজ করছেন এবং পরিষেবা খাতে যারা কাজ করছেন, তাদের উন্নতির যোগ কিন্তু পূর্ণমাত্রায় দেখা যাচ্ছে। আর অর্থ ও আর্থিক যে উন্নতি, একাদশ ভাবের উপর বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ায় আয়ের কিন্তু বৃদ্ধির একটা বিরাট সম্ভাবনা রয়েছে। নতুন আয়ের উৎস কিন্তু তৈরি হতে পারে। ব্যবসা থেকে লাভ কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে এবং দীর্ঘদিনের যে আর্থিক সমস্যা সেটা ধীরে ধীরে কিন্তু মিটতে পারে। এছাড়া বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আপনারা পেতে পারেন। এছাড়া আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের ক্ষেত্রে লগ্নের উপর বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ায় আপনার ব্যক্তিত্ব আরো আকর্ষণীয় হয়ে উঠবে। আপনার উপদেশ, আপনার কথা মানুষ কিন্তু শুনবে, অর্থাৎ আপনাকে সমাজে একটা উচ্চ আসন কিন্তু সবাই দেবে। মানুষ আপনার প্রতি আস্থা রাখবে এবং সামাজিকভাবে জনপ্রিয়তা কিন্তু আপনি বৃদ্ধি পাবেন, আপনার বৃদ্ধি হবে। আপনার কথাবার্তা, ব্যবহার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্যদের কিন্তু মুগ্ধ করে তুলবে। আর যোগাযোগ ও সাহসের ক্ষেত্রে তৃতীয় ভাবের উপর বৃহস্পতি যে নবম দৃষ্টি পড়েছে, তাতে আত্মবিশ্বাস, যোগাযোগের দক্ষতা কিন্তু আপনাদের অনেকটা বৃদ্ধি পাবে। যারা ইউটিউবে কাজ করছেন, যারা মিডিয়াতে কাজ করছেন, যারা সাংবাদিকতায় কাজ করছেন, যারা বিক্রয় সেলসে কাজ করছেন, শিক্ষা বা জনসংযোগমূলক কাজে যুক্ত আছেন, তারা কিন্তু বিশেষ সাফল্য পাবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু অনেকটা উন্নত হবে। এবং শিক্ষা ও প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের জন্য সময়টি শুভ। উচ্চশিক্ষা, ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, পেশাগত শিক্ষায় কিন্তু আপনাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইতিবাচক ফল কিন্তু আপনাদের আসতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশি ব্যবসায়ী ক্ষেত্রে যোগাযোগ বা বিদেশে চাকরির সুযোগ কিন্তু অনেকটা তৈরি হতে পারে যারা চেষ্টা করছেন। জীবনসঙ্গীর মাধ্যমে বিদেশে সংযোগ বা বিদেশে ভ্রমণের সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে। তবে ওজন বৃদ্ধি পেতে পারে। সুগার ও লিভার হজম সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকা উচিত আপনাদের। এবার নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস আপনাদের বজায় রাখা উচিত। শত্রু ও মামলা মোকদ্দমা ক্ষেত্রে বৃহস্পতি শুভ প্রভাবে শত্রুরা ততটা কিন্তু আপনাকে ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আপনি সমস্যা, আইনি সমস্যা যদি হয়, বিরোধমূলক সমস্যা হয়, সে বিষয়ে সমাধানের পথ কিন্তু আপনাদের খুলে যেতে পারে। আর দুর্ঘটনা ও সতর্কতার ক্ষেত্রে ব্যবসায়িক চুক্তি এবং অংশীদারিত্বের ক্ষেত্রে সব কিছু নিয়মিতভাবে কিন্তু সম্পন্ন করুন এবং ভালো হবে। অতিরিক্ত বিশ্বাস, বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত নয়। অর্থাৎ গাড়ি চালানোর সময় একটু সতর্ক থাকুন। লটারি ও আকস্মিক অর্থ লাভের ক্ষেত্রে আকস্মিক লাভের সম্ভাবনা থাকলেও কিন্তু শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে পরিকল্পিত বিনিয়োগে আপনারা গুরুত্ব দিন। পরিবার ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে পরিবারের সুখ শান্তি ও সমন্বয় বৃদ্ধি পাবে এবং সামাজিক মর্যাদা সম্মান কিন্তু আপনাদের বাড়বে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতে আপনাদের উপকার হবে। বিশেষ প্রতিকার, প্রতি বৃহস্পতিবার হলুদ ডাল ও ছোলা দান করুন এবং ভগবান বিষ্ণুর আরাধনা করুন। শিক্ষক ও গুরুজনদের সম্মান করুন এবং গরিব ছাত্রদের সাহায্য করুন। বন্ধুরা, মকর রাশির জন্য আজকে এই বৃহস্পতির যে গোচরে যে বিশাল প্রভাব পড়তে চলেছে সেই সম্বন্ধে আমি বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমি ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি শেষ করলাম। নমস্কার।